আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব ডগডমর আর আলু ভাজি। তো দেখতে থাকেন, ভিডিওটি ভালো লাগবে এবং ভালো একটা রেসিপি তৈরি করব আমরা। তো কড়াইটা প্রথমে চুলার উপর দিয়ে নিছি, এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু করে কেটে রাখছিলাম আগে, তো এখন একসাথে দিয়ে দেবো। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু দেবো, বেশি দিলে আবার লবণ দিতে হয়ে যাবে, খাওয়া যাবে না। পরিমাণ 4 চামচ হলদি দিয়ে দেব। তো আমার পরিমাণে একটু বেশি আছে, তাই আমি 1.5 চামচ দিচ্ছি। তো আপনারা লবণ এসব দিবেন। তো জগডমল, কেউ বলেন ডমল, কেউ বলেন জগডমল, যে এলাকায় যে নামে চিনে। তো আপনারা কোন নামে চিনেন অবশ্যই জানাবেন। তো জগডমল এবং আলু কেটে রাখছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা অনেকেই খান না এবং অনেকেই চিনেন না। তো আপনারা যারা যারা খান এবং যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে খাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা তরকারি। মালয়েশিয়া আছে এই তরকারি খাবো আমি ভাবতেও পারিনি। তো আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে নিচে এই গাছটি আছে। তো এই জন্য আমি আর হালিমা মিলে দুইজন মিলে যে এখানে এখন আপনারা মালয়েশিয়াতে কে কখনো এইভাবে উঠায় জগডমর খাইছেন কিনা অবশ্যই জানাবেন। আমি উপরে রান্না করছি, তো নিচে প্লে গ্রাউন্ডে বিল্ডিংয়ের ছেলেপেলেরা খেলাধুলা করছে। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট খেলা। তো দেখতেই পাচ্ছেন সবাই আনন্দ উল্লাস করছে। ওই ইয়েলো টি শার্ট পরা ভাইটি ছয় মেরে দিছে, তো এই জন্য সবাই আনন্দ উল্লাস করছে। আর এখানে বল উপরে উঠে গেছে বিল্ডিংয়ের উপরে, এই জন্য বল আনতে একজন গেছে, এই জন্য খেলা বিরতি আছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো সে টেস্ট হবে মনে হচ্ছে এতে। আর বলে রাখি আর একটা কথা, আমরা যখন ডগডমিরটা নামাইতে গেছিলাম গাছ থেকে, সেই সময় সিকিউরিটি পাশে ছিল, এই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। আরেকদিন চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা দেখানোর, কীভাবে আমরা ডগডমিরটা নামা নিয়ে আসছিলাম এবং কোথা থেকে নিয়ে আসছিলাম। তো আপনারা সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা এই চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডগডমের ভাজি হয়ে গেছে। তো এখন তলায় লেগে যাচ্ছে, এখন নামা নেব, কারণ আমার ডগডমের হয়ে গেছে। তো এখন নামা নেব। কালারটা দেখে সেই মনে হচ্ছে সেই টেস্টি হবে। তো খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দিব কেমন হয়েছে। আর আপনারা কে কেমন করে রান্না করে খান আপনারাও অবশ্যই জানাবেন কমেন্টে।